নাতির জন্মদিন বলে কথা আর আয়োজন হবে না, তা কি কখনো হয়? আমার ছেলে তার নানা নানুর কাছে একদম চোখের মণি। শুধু যে বার্থডে উপহার দিয়েছে তা কিন্তু না, কিছু এতিম বাচ্চাদেরও খাওয়ানো হয়েছে, সাথে কিছু দাদিদের। বলছি তার একটাই কারণ, কিছু মানুষ এসে বলবে যে বার্থডে করা হারাম, তাছাড়া কিছু মানুষদের খাওয়ালে ভালো হতো। এজন্যই বলে দিলাম যে আমরা সেটাও করেছি আর বার্থডেটা করেছি একমাত্র ছেলে বলে কথা আর তাদের চোখের মণি, এজন্য সামান্য কিছু আয়োজন। এখন বলুন তো এই ডেকোরেশনটা কেমন হয়েছে? এটা সম্পূর্ণ করেছে আমার মামা আর আমার বোনরা মিলে। আমি একটা পিক আপলোড দিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে আমি যার হাত ধরে আছি সে কে। এটা হচ্ছে আমার বাবা আহানাপের নানু। আব্বু লাইফ নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য আমার পাশে দাঁড়ানোর সময়টুকুও পাইনি। আর আমি তো এখানে ফটো সেশন করছিলাম। এই দিন আমি এত খুশি ছিলাম বলার বাহিরে। সেই দিনটা আমার ছেলের কাছে যেমন স্পেশাল, ঠিক আমার কাছে তার থেকেও বেশি স্পেশাল। সেই দিন থেকে আমি মা হওয়ার স্বাদ উপভোগ করতে পেরেছি। যেদিন আমার বাচ্চাকে প্রথম জন্ম দিয়ে আমার কোলে দেওয়া হয়েছিল, সেই দিন যেন পৃথিবীর যত সুখ সব আমার হয়েছিল। আর আমার ছেলে তো থির হয়ে দাঁড়াচ্ছিল না, এই যে টাকাম করে দিল, সঙ্গে সঙ্গে সে কেকটা পুরো আছাড় মেরে তুলে ফেললো। আর আমি এখানে বলছিলাম যে এই তো বার্থডে কেক কাটা শেষ, কিন্তু না এটা তো হবে না, আমি ওর হাতে ধরে ছুরি দিয়ে কেটে দেবো, তাহলেই হবে না বার্থডে কেক কাটা। তো এখানে কি আয়োজন করেছিলাম সেগুলোই দেখাচ্ছি। আর অনেকগুলোই মানুষ এসেছিল, এখানে প্রায় অর্ধেক মানুষ আরও পরে এসেছিল। বললাম যে প্রায় 50 জন মানুষের আয়োজন করা হয়েছিল। আর আমাদের এলাকার অনেকগুলো পিচ্চি পোলাপানও এসেছিল, এরাও কত সুন্দর করে সেজে আসছে তাই না? আর আমি সাদমানকে বলছিলাম যে একটু হাই দিয়ে দাও, এটা হচ্ছে আমার লিটিল একটা মামা আর এটাও হচ্ছে আমার মামা। এটা হাস্যকর হলেও হ্যাঁ, এই দুটোই হচ্ছে আমার মামা। আর এখানে আহানাপের টুপি নিয়েও আমি ছিলাম ভারী জ্বালাই, ও শুধু টুপি খুলতে চাচ্ছে আর আমি এখানে হাতে ছুরি দিচ্ছি যে এইটা নিয়ে আপাতত খেলতে থাকো। আর ওর মাথার সাইজ ছোট, টুপিগুলো শুধু খুলে যাচ্ছে। ও বারবার শুধু এই অকাজ করছে ওই অকাজ করছে, আর আমি বলছিলাম তাড়াতাড়ি কেক কাটা শুরু করি। দেখতেই পেলেন যে আমার বাবু কেক খাওয়ার জন্য কেমন কান্নাকাটি করছে। তাছাড়া আমার বাবু একটু অসুস্থ, এই জন্য আরো কান্নাকাটি করছিল। শরীরটা যদি ভালো থাকতো তাহলে ও সব থেকে বেশি মজা করতো, কারণ ওর নিজের বার্থডে বলে কথা আর এরকম মানুষজন দেখলে ওর অনেক ভালো লাগে। আর দেখুন কান্না করছিল কিভাবে, গালে দেওয়ার সাথে সাথেই সে চুপ হয়ে গিয়েছে। আর কখন যে মামা এসে ওর মুখে লাগিয়ে দিয়েছে ক্রিম আমি বুঝতেই পারিনি। আম্মু এখানে প্রত্যেকের গালে একটু করে কেক দিচ্ছে। আর হ্যাঁ, বাবুর জন্য কিন্তু অনেক দোয়া করে দিবেন আপনারা, আর মাশাআল্লাহ লিখতে কিন্তু একটুও ভুলবেন না। তো আম্মু সবার গালে একটু করে কেক দিচ্ছে, আর এছাড়া কিন্তু আমরা আলাদাভাবে কেক দিব। ব্লগটি আর বেশি বড় করব না, আমি এখানেই শেষ করছি। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করে দেবেন আর মাশাআল্লাহ লিখে যাবেন। আল্লাহ হাফেজ।